প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা ব্যবহার করছি মালয়েশিয়াতে সবসময় দরকার হয় অনেক ছোট ছোট বাক্য। একদম কমন বাক্য হলে এই বাক্যগুলো আমাদের খুব দরকার হবে সবসময় চলতে ফিরতে। তাই আশা করছি এই বাক্যগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, তাই আজকে ভিডিওতে সেই বাক্যগুলোই দেওয়া হয়েছে। আশা করছি প্রত্যেকটি বাক্য আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে শুরু করুন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে আপনাদের ভিডিওটি দেখলে। ওখানে অপেক্ষা করুন, ওখানে অপেক্ষা করুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে টুঙ্গু দি সানা। টুঙ্গু দি সানা অর্থ ওইখানে অপেক্ষা করুন। আমরা জানি টুঙ্গু অর্থ অপেক্ষা করা, দি সানা অর্থ ওখানে। তাহলে ওখানে অপেক্ষা করুন মানে একটা নির্দিষ্ট স্থান। আমরা যদি ডি সিনি ব্যবহার করতাম তাহলে হতো এখানে। তাহলে ওখানে অপেক্ষা করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে টুঙ্গু দি সানা, ওইখানে অপেক্ষা করুন। আমি আসতেছি, আমি আসতেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সায়া দাতাং। সায়া দাতাং অর্থ আমি আসতেছি, এটা সাধারণ বিষয়ে যাবে, কোনো টেন্স হবে না। আমি আসতেছি সায়া দাতাং এটা বললেই হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো বুয়াত চেপাত চেপাত। বুয়াত চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি করো। আমরা জানি বুয়াত অর্থ করা, চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বুয়াত চেপাত চেপাত। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো দাতাং চেপাত চেপাত। দাতাং চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি আসুন। আমরা আগের বাক্যটি দেখলাম বুয়াত চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি করো। আমরা জানি বুয়াত অর্থ করা, চেপাত অর্থ তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি আসুন আমরা জানি দাতাং অর্থ আসা, আর চেপাত অর্থ তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি আসুন হচ্ছে দাতাং চেপাত চেপাত, আর তাড়াতাড়ি করো বুয়াত চেপাত চেপাত। চলো যাই, চলো যাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে জম পেরগি। জম পেরগি অর্থ চলো যাই। তাহলে চলো যাই এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো জুম পেরগি অর্থ চলো যাই। আমরা দুইজন যখন একজনকে বলি চলো যাই, তাহলে সেই চলো যাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে জম পেরগি অর্থ চলো যাই। আমি আপনার সাথে যেতে চাই, আমি আপনার সাথে যেতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা যাবে দুইভাবে। একভাবে হচ্ছে সায়া মাহু ইকুত। এখানে ছায়া মাহু অর্থ, ছায়া অর্থ আমি, মাহু অর্থ চাই, ইকুত অর্থে যেতে। তাহলে যে ছায়া মাহু ইকুত আমি আপনার সাথে যেতে চাই। তাছাড়া এভাবে আমরা বলতে পারি আমি আপনার সাথে যেতে, ছায়া মাহু পেরগি ডেঙ্গেন আওয়া। ছায়া মাহু পেরগি ডেঙ্গেন আওয়া, আমি আপনার সাথে যেতে চাই। ছায়া মাহু পেরগি আমি যেতে চাই, ডেঙ্গেন আওয়া আপনার সাথে। আমরা জানি ডেঙ্গান অর্থ সাথে, আওয়া শব্দের অর্থ আপনার। আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সায় রাসা লাপার। সায় রাসা লাপার, আমার ক্ষুধা লেগেছে। আমরা জানি ছায়া অর্থ আমি, রাসা অর্থ অনুভব করা। আমরা জানি ক্ষুধা লাগলে কিন্তু আমরা দেখতে পারি না, সেটা অনুভব করতে পারি ক্ষুধা লেগেছে। তাহলে রাসা অর্থ অনুভব করা, লাপার অর্থ ক্ষুধা লাগা। তাহলে আমার ক্ষুধা লেগেছে, সায় রাসা লাপার আমার ক্ষুধা লেগেছে। নিয়ে আসুন, নিয়ে আসুন এই কথাটি কিন্তু অনেক ব্যবহার করা হয়, নিয়ে আসুন। সে নিয়ে আসুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাও মারি। বাও মারি অর্থ নিয়ে আসুন। আমরা জানি বাওয়া অর্থ বহন করা, নিয়ে আসা, মারি অর্থ আসা। তাহলে সে বাও মারি বহন করে নিয়ে আসুন বা নিয়ে আসুন। এটা এখানে রাখুন, এটা এখানে রাখুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় লেতা ডি সিনি। লেতা ডি সিনি অর্থ এটা এখানে রাখুন। আমরা জানি লেতা অর্থ রাখা, ডি সিনি অর্থ এখানে। তাহলে এটা এখানে রাখুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো লেতা ডি সিনি, এটা এখানে রাখুন। এটা নিন, এটা নিন, যে কোনো একটা জিনিস আপনাকে ধরাই দিল হাতে যে এটা নিন, তাহলে এটা নিন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো আম্বিল ইনি। আম্বিল ইনি এটা নিন। আমরা জানি আম্বিল অর্থ নেওয়া, ইনি অর্থ এটা। তাহলে এটা নিন, আম্বিল ইনি এটা নিন। নিয়ে যান, নিয়ে যান এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাও পেরগি। বাও পেরগি আমরা আগেই জেনেছি বাওয়া অর্থ বহন করা, পেরগি অর্থ যেহেতু যাওয়া, তাহলে বহন করে নিয়ে যাওয়া। তাহলে যে নিয়ে যান এটাকে বলেছে বাও পেরগি নিয়ে যান। তাহলে আমরা এই বাক্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিয়ে আসুন, নিয়ে যান, রাখে দিন, এগুলো হচ্ছে। তাহলে সে এখানে রেখে এটা এখানে রাখুন, লেতা ডি সিনি এটা এখানে রাখুন। এটা নিন, আম্বিলিনি এটা নিন, নিয়ে যান বাও পেরগি এটা নিয়ে যান বা নিয়ে যান। অবশ্যই দেখুন আপনাকে কোনো কিছু নিয়ে যেতে বলবে বাও পেরগি, তাহলে তো একটা জিনিসই বলবে নিয়ে যান। তাহলে বাও পেরগি নিয়ে যান, এটা নিন, আম্বিল ইনি। এখানে আসুন, এখানে আসুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারি সিনি। মারি সিনি অর্থ এখানে আসুন
বন্ধুরা আজকে বাক্যগুলো ছোটো ছোটো হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব সময় দরকার হয়। তাহলে এখানে আসুন, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো মারি সিনি। আমরা জানি মারি অথবা দাতাং এই দুইটি শব্দের অর্থই আসুন, সিনি অর্থ এখানে। তাহলে এখানে আসুন মারি সিনি অথবা দাতাং সিনি, এতে এখানে আসুন ওইখানে যান। ওইখানে যান মানে এখানে না, ওইখানে যান। দূরে একটা জিনিস দেখলে ওইখানে যান, তাহলে ওইখানে যান এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরগি সানা। পেরগি সানা অর্থ ওইখানে যান, মনে রাখবেন। মারি সিনি অর্থ এখানে আসুন, ওইখানে যান। পেরগি সানা ওইখানে যান। দয়া করে ভিতরে আসুন। দয়া করে ভিতরে আসুন। সিলা ডালাম মাসু। সিলা ডালাম মাসু অর্থ ভেতরে আসুন। আমরা জানি সিলা অর্থ দয়া করে বা অনুগ্রহ করে, আমরা যখন ইংরেজিতে প্লিজ বলি, ঠিক সেই রকম মালয়েশিয়ান ভাষায় সিলা অথবা তোলং এই দুইটা শব্দকেই প্লিজ বা তোলং প্লিজের অর্থে ব্যবহার করা হয়, সিলা অথবা তোলং। ডালাম অর্থ ভিতরে, মাসু অর্থ আসুন। তাহলে সে দয়া করে ভিতরে আসুন। সিলা ডালাম মাসু ভেতরে আসুন বা ভেতরে প্রবেশ করুন। এখান থেকে বের হন। এখান থেকে বের হন, আমরা কাজ করছি তখন বলতে পারি যে এখান থেকে বের হন। এখান থেকে বের হন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলুয়ার ডারি সিনি। কেলুয়ার ডারি সিনি অর্থ এখান থেকে বের হন। আমরা জানি কেলুয়ার অর্থ বের হওয়া, ডারি অর্থ থেকে, সিনি অর্থ এখান। তাহলে এখান থেকে বের হন, কেলুয়ার ডারি সিনি। আমরা জানি লুয়ার অর্থ বাইরে, কিন্তু কেলুয়ার অর্থ বের হওয়া। তাহলে কেলুয়ার অর্থ বাইরে হওয়া, ডারি অর্থ থেকে, সিনি অর্থ এখান। তাহলে এখান থেকে বের হন, কেলুয়ার ডারি সিনি এখান থেকে বের হন। অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো একটা কাজে গেলেন যে এখান থেকে বের হন, কিন্তু মালয়েশিয়ানরা এটা বলে থাকে যে এখান থেকে বের হন। তাহলে এটা কী বলে? কেলুয়ার ডারি সিনি এখান থেকে বের হন। কেলুয়ার অর্থ বাইরে, ডারি অর্থ থেকে, সিনি অর্থ এখানে। তাহলে কেলুয়ার ডারি সিনি এখান থেকে বের হন। তাকে বিরক্ত করো না। তাকে বিরক্ত করো না। ধরুন আপনি একজন কাজ করছে, তখন আপনাকে বস একজনকে বলতে পারে যে তাকে বিরক্ত করো না, মানে তাকে বিরক্ত করো না। তাহলে সে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে জাঙ্গান গাঙ্গুডিয়া। জাঙ্গান গাঙ্গুডিয়া অর্থ তাকে বিরক্ত করো না। আমরা জানি জাঙ্গান অর্থ নিষেধ করা। আমরা মনে রাখবেন জাঙ্গান শব্দ মালয়েশিয়াতে কোনো ধরনের জাঙ্গান শব্দটি পেলেই মনে করবেন নিষেধ করা বোঝাচ্ছে। গাঙ্গু অর্থ বিরক্ত করা, ডিয়া অর্থ সে বা তাকে। তাহলে তাকে বিরক্ত করো না, জাঙ্গান গাঙ্গু ডিয়া তাকে বিরক্ত করো না। কেন তুমি কাজে আসোনি? কেন তুমি কাজে আসোনি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য, কারণ আমরা অনেক সময় অসুস্থ হয়ে থাকলে কাজে যেতে পারি না বা নানান কারণে সমস্যা হতে পারে। তাহলে কেন তুমি কাজে আসোনি যদি একটা কারেক্ট জবাব না দিতে পারি, এগুলো কিন্তু সমস্যা। কেন পাওয়া তা দাতাং কেজা। কেন পাওয়া তা দাতাং কেজা কেন তুমি কাজে আসোনি। আমরা জানি কেনা পাওয়া অর্থ কেন, আওয়া শব্দের অর্থ তুমি অথবা আপনি, দাতাং অর্থ আসা, কিন্তু তা দাতাং অর্থ না আসা। তাহলে আসনি এরকম, তা দাতাং আসনি, কের অর্থ কাজ। হ্যাঁ, তাহলে কেনা পাওয়া কেন তুমি, তা দাতাং কার্যা কাজে আসনি। দাতাং অর্থ আসা, কিন্তু তা দাতাং অর্থ আসনি, কের অর্থ কাজ। হ্যাঁ, তাহলে কেনা পাওয়া তা দাতাং কের কেন তুমি কাজে আসনি। আমিও যেতে চাই। আমিও যেতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় স্যায় পুন্না পেরগি। স্যায় পুন্না পেরগি আমিও যেতে চাই। আমরা জানি ছায়া পুন অর্থ, ছায়া অর্থ আমি, কিন্তু ছায়া পুন অর্থ আমিও, না অর্থ যেতে, না অর্থ চাই, আবার মাহু অর্থ কিন্তু চাই, পেরগি অর্থ যাওয়া। তাহলে আছে ছায়া পুন না পেরগি আমিও যেতে চাই। আমরা বলতে পারি না আমিও যেতে চাই, ছায়া পুন না পেরগি আমিও যেতে চাই। একজন বাজার যাচ্ছে তো আমিও যেতে চাই, এটা বলে থাকি। হ্যাঁ, তাহলে ছায়া পুন না পেরগি আমিও বাজারে আমিও পড়লে যেতে চাই, অথবা ছায়া পুন মাহু পেরগি আমিও যেতে চাই। ছায়াপুন অর্থ আমিও, মনে রাখবেন। না পেরগি অর্থ যেতে চাই। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা